বিকেলে একটু স্ন্যাক্স হলে কার না ভালো লাগে, তাই না? আর যদি বাড়িতে খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারি একটা টেস্টি স্ন্যাক্স, তাহলে তো ভালোই হয়। চলো আজকে তার রেসিপি নিয়ে এসেছি, তোমরা যাতে সহজেই বানিয়ে ফেলতে পারো এই রকম একটা টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি, তাই না? তো চলো বানিয়ে ফেলি। বানাতে খুব কম সময়ই লাগবে। আমি এখানে কাঁচা আলু নিয়ে নিয়েছি 5টা। কাঁচা আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে এইরকম করে কাঁচা আলুগুলো আমি গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব, যাতে একটু ঝুরি ঝুরি হয়ে যায়। তাতে আলুটা খুব ভালোভাবেই তৈরি হবে রান্নাতে, আর খেতেও অনেকটা টেস্টি হবে। তো দেখো আমার আলু কোরানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর এই যে পুরো আলুটা আমি কুড়িয়ে নিয়েছি। কোরানোর পরে দেখো আলুটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এটা থেকে রসটা আমি এভাবে চেপে বার করে নেব, রস সমেত কিন্তু দেব না। হাত দিয়ে চেপে এইভাবে রসটাকে বার করে নিয়ে এই যে শুকনো আলুটা, এটা কিন্তু আমি ইউজ করব। কড়াইতে দিয়ে দিলাম জল, 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো আলুগুলো। এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটুখানি গরম মশলা। এরপর আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তারপর আমি খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। তো দেখো খুব সুন্দরভাবে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। সমস্ত যে শুকনো মশলাগুলো দিয়েছি সেগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এটাকে একটুখানি ফোটার জন্য ওয়েট করব। এরপর একটুখানি ফুটে আসার পর 1-2 মিনিট পর আমি দিয়ে দেব সুজি। আমি এখানে 1 কাপ মতো সুজি ইউজ করেছি। পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু আমি সমানে নেড়ে নেড়ে রান্নাটা করব। না নাড়ালে কিন্তু নিচে ধরে যেতে পারে। তো দেখো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু আমি পুরোপুরিভাবে, যাতে সুজিটা ভালোভাবে হয়ে যায় আর আলুটাও তার সাথে সেদ্ধ হয়ে যাবে, আর সব উপকরণগুলো খুব ভালোভাবে যাতে মিক্সড হয়, তাই আমি কন্টিনিউ নেড়ে নিয়েছি। দেখো নাড়তে নাড়তে শুকনো হয়ে এসছে, অনেকটাই শুকিয়ে এসছে। আর একটুখানি নেড়ে কিন্তু নামিয়ে নেব, কারণ এটা হয়ে এসছে। একদম যেভাবে আমরা সুজি করি সেই রকমই কিন্তু করব। যখন একদম ড্রাই হয়ে যাবে তখন কিন্তু একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেব। ড্রাই হওয়ার আগে যদি নামিয়ে নাও তাহলে ভালোভাবে তৈরি কিন্তু হবে না। তো দেখো আমি এখানে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। কিছুটা ঠান্ডা হয়ে যাবার পর আমি এবারে তৈরি করে নেব। তো দেখো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি হাতের মধ্যে তেল নিয়ে নিয়েছি, হাতের চেটোতে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। এরপর আমি এরকম গোল 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 করে বানিয়ে নেব। তাতে কিন্তু হাতে তেল না মাখালে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে, আটকে আটকে যাবে, বানানো যাবে না। তেল মাখিয়ে নিলে খুব সুন্দরভাবেই কিন্তু বানানো যায়। এরপর যেভাবে চপ আমরা বানাই সেভাবে হাত দিয়ে চেপে দেব। চেপে দিয়ে মাঝখানে একটা আঙুল দিয়ে গোল করে ফুটো করে দেব। দেখো কত সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। হাতে যেহেতু তেল লাগানো আছে সেহেতু হাতের মধ্যে কোনোভাবেই কিন্তু আটকাবে না। সুন্দর একটা গোল শেপ দিয়ে কিন্তু আমি এইভাবে বানিয়ে নেব। সুজি আর আলুর পরিমাণটা নিজেদের ওপরে ডিপেন্ড করবে, কারণ আমরা কতগুলো বানাতে চাইছি তার ওপরে। কম হলে কম, বেশি হলে পরিমাণটা বেশি নিতে হবে। তো দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে এসছে, এইভাবে আমি দেখে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে। এটা মিডিয়াম আঁচে আমি ভেজে নেব, আর কোনো কিছুই করতে হবে না। সুন্দর লাল লাল করে এপিট ওপিট আমি ভেজে নেব। ভাজার সময় প্রথমেই তেলে দেওয়ার একটু পরে উল্টে দেবো, কারণ সাথে সাথে উল্টে দিলে ভেঙে যেতে পারে, নরম থাকে সেই জন্য। তো দেখো আমি উল্টে পাল্টে পুরোপুরি লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলো সবগুলো ভেজে নিই। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, খেতে দুর্দান্ত টেস্টি হয়েছে। বিকেলবেলা টমেটো সস বা চিলি সসের সাথে এরকম স্ন্যাক্স কিন্তু জমে যাবে। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার।